দেখো আজকে কি বানাচ্ছি, কালকে বড়দিন ক্রিসমাস, তাই জন্য কেক বানাচ্ছি। 1 কাপ হচ্ছে চিনি নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, তো সেটা দেখানো হয় না। আর সেই চিনিতে 2টো ডিম দিয়েছি আর 1 চামচ ভ্যানিলা এসেন্সিয়াল দিয়েছি। দিয়ে এই যে ভালো করে মিক্সড করছি। ওই ব্যাটারটা ভালো করে মিক্সড করতে হবে যতক্ষণ না চিনির এগুলো হয়ে যায়। ভালো করে একদম 3টে জিনিস দিয়ে এখন মিক্সড করছি। দেখো আজকে কি বানাচ্ছি, কালকে বড়দিন ক্রিসমাস, তাই জন্য কেক বানাচ্ছি। 1 কাপ হচ্ছে চিনি নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, তো সেটা দেখানো হয় না। আর সেই চিনিতে 2টো ডিম দিয়েছি আর 1 চামচ ভ্যানিলা এসেন্সিয়াল দিয়েছি। দিয়ে এই যে ভালো করে মিক্সড করছি। ওই ব্যাটারটা ভালো করে মিক্সড করতে হবে যতক্ষণ না চিনির এগুলো হয়ে যায়। ভালো করে একদম 3টে জিনিস দিয়ে এখন মিক্সড করছি। এবার রাখ, করে দিস। দেখো প্রিয় বন্ধুরা কি সুন্দর একদম ফেনা উঠে গেছে। যতক্ষণ না ফেনা ওঠে ততক্ষণ হচ্ছে এটাকে মানে ভালো করে হচ্ছে করে যেতে ফাটিয়ে যেতেই হবে, নাহলে কেকটা নরম হবে না। এরপরে দেখো খানিকটা তেল নিয়েছি, সাদা তেল নিয়ে এই দিচ্ছি এতে দিয়ে এবারে হচ্ছে এটাকে আবার ভালো করে খানিকটা তেল দিয়েছি, এবারে ভালো করে আবার মেশাতে হবে। 2 কাপ হচ্ছে, আমি 1 কাপ, এটা বড় কাপ, ওই 1 কাপ ময়দা নিয়েছি। ছোট কাপ হলে 2 কাপ হবে। এই 2 কাপ ময়দা নিয়ে এবার এই ব্যাটারে দিয়ে আবার ভালো করে ব্যাটারটা মিক্সড করব। এবার হচ্ছে 2 প্যাকেট হচ্ছে আমুলের গুঁড়ো দুধ হচ্ছে নিয়েছি, নিয়েই ঢালছি ব্যাটারের মধ্যে। ময়দাটা হচ্ছে ভালো করে হচ্ছে মিক্সড করে দেওয়া হয়ে গেছে, এবার গুঁড়ো দুধটা ঢালছি। চামচ করে বেকিং পাউডার দিলাম আর হচ্ছে ওই চামচেরই হাফ চামচ বেকিং সোডা এই ব্যাটারটার মধ্যে দিতে হবে। দেখো বেকিং সোডা দিলাম, দিয়ে আবার এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে আবার মিক্সড করতে হবে। এটা হয়ে গেছে। এবারে একটা স্টিলের বাটিতে হচ্ছে তেল ব্রাশ করে নিয়ে হচ্ছে তাতে ঢেলেছি। যদিও আমাদের কেক তৈরি করার হচ্ছে বাটি নাই, ওই জন্য স্টিলের বাটিতেই ঢেলেছি। তোমাদের যদি কেক তৈরি করার বাটি থাকে তো তাতে ঢালতে পারো, তো ঢেলে করতে পারো। হচ্ছে দেখো দিয়েছি, এবার কাজু কিশমিশ হচ্ছে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। একটু করে ঢেলেছি, একটু করে কাজু কিশমিশ দিয়েছি। দিয়ে এবার বাটিটাকে ভালো করে ঠুকে একটু করতে হবে, যাতে ভেতরে হচ্ছে হাওয়া প্রবেশ না করে। হাওয়া প্রবেশ করলে হচ্ছে কেকটা ভালো করে ফুলবে না। তো এবারে একটা হচ্ছে গ্যাসেতে হচ্ছে একটা স্টিলের হচ্ছে গামলি বসিয়েছি, বসিয়ে হচ্ছে গ্যাসটা একটু জোরে করে দিয়ে গামলিটাকে হচ্ছে গরম করে নিয়েছিলাম। এবারে হচ্ছে ওর উপরে একটা হচ্ছে কিছু বাটি টাটি বসিয়ে দিয়ে এটা বসাবো। বসিয়ে লো ফ্লেমে, মানে একদম লো নয় একদম আবার বাড়িয়েও নয়, একটা মাঝারি ফ্লেমে হচ্ছে গরম করতে হবে। 30 মিনিটের মতো করা হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি, দেখাবো কীরকম হয় কেকটা। দেখো প্রিয় বন্ধুগণ কীরকম হয়েছে কেকটা, ভালোই ফুলেছে, কিন্তু একটু জিনিসগুলো একটু বেশি নেওয়া হয়ে গেছে বলে, একটু মানে বাটিটা ছোট হয়ে গেছে বলে ভালো করে হয় না বোধহয়, ঠিক আন্দাজ জানি না। তো কেমন হলো বার করে ঠান্ডা করে তোমাদের দেখাবো আবার লাস্ট ফিনিশিংটা কেমন হলো। প্রথম হাতে করি তো তাই জন্য একটু হতেই পারে। দেখো প্রিয় বন্ধুগণ কীরকম হয়েছে, একদম দারুণ সফট হয়েছে, একদম নরম তুলতুলে। দেখো একদম, আমি জানতামই না এত ভালো হবে, আর দারুণ টেস্ট হয়েছে কেকটা। একটু ধারে চুঙে গেছে বটে, কিন্তু তারপরে সব ভালোই হয়েছে। কালকে ক্রিসমাসের জন্য করেছি, সবাইকে সারপ্রাইজ দেবো। তো দারুণ আমি হয়েছে খেতে, টেস্ট করে একটু দেখেছি, তো ভালোই লাগছে। ফার্স্ট বানালাম আমি কেকটা। প্রিয় বন্ধুগণ কীরকম কেকটা হয়েছে, ফার্স্ট করেছি, কি সফট, একদম দারুণ। দেখো কাটছি, একদম নরম তুলতুলে। দেখো পিসগুলো একদম সফট একদম। আমি যে কোনোদিনও করতে পারবো সেটাই জানি না, আমার তো মানে বিশ্বাসই হচ্ছে না। দেখো একদম তুলতুলে হয়েছে কেকটা।
দেখাই তোমাদের একটা তুলে, দেখো কি তুলে একদম সবটা দারুণ আমি হয়েছে একদম খেতে, একদম দেখো হেবি। আমি যে করতে পারবো না, আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। খাওয়ার থেকে করার আনন্দটাই ভালো বেশি। একটাই দাও না, রেখে দে এবারে, হয়ে গেছে রেখে। বলিস না কেমন হয়েছে কেকটা? মা বানিয়েছে, দারুণ না? হেভি টেস্ট আছে তো।